রাদিয়াল্লাহু আনহা-এর দুশ্চিন্তার কথা বললেন। বনু হাশিমের অপমানে খাদিজা কতটা দুঃখ পেয়েছেন সেটাও বললেন। অবশেষে তিনি বললেন, এই ব্যাপারটা এখনও বাইরে জানাজানি হয়নি এবং আপনার প্রতি যে আচরণ করা হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এরপর নওফেল আবু তালেবের হাত ধরে ফেললেন এবং বললেন, এখন আপনি আমার সঙ্গে চলুন। ওয়ারাকা বিন নওফেল এইভাবে কৌশলে আবু তালেবকে রাজি করিয়ে ফেললেন। আবু তালেব রাজি হয়ে গেলেন। হামজা এবং আব্বাসও কিছু বলতে পারলেন না। সমগ্র পরিবার আবু তালেবকে অনুসরণ করতে লাগল। অন্যদিকে আমর বিন আসাদ তাদেরকে অত্যন্ত সম্মান এবং আদরের সঙ্গে অভ্যর্থনা জানালেন এবং অবশেষে সম্পর্কটি ঠিক হয়ে গেল। বলা হলো, আমরা এই প্রস্তাব সাদরে গ্রহণ করছি। এরপর একটি তারিখ নির্ধারণ করা হলো। কোন তারিখটি নির্ধারিত হয়েছিল তার কোনো নির্দিষ্ট বর্ণনা আমরা কোরআন ও হাদিসে খুঁজে পাইনি। তবে জানা যায় খুব কাছাকাছি একটি তারিখ নির্ধারণ করা হয়েছিল, যাতে অন্তত বিয়েটি দ্রুত সম্পন্ন করা যায়। কারণ আমর ইবনে আসাদ একটি অনুরোধ করেছিলেন। তিনি বলেছিলেন, এটা আমাদের গোত্রের এমন একজন নারীর বিয়ে যিনি